যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 37টি সাম্প্রতিক সাধারণ জ্ঞানের এমসিকিউ প্রশ্ন। এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনার প্রস্তুতি সম্পর্কে সঠিক ধারণা নিতে পারবেন। বর্তমানে কতটি পল্লী উন্নয়ন কেন্দ্র রয়েছে? 4টি। বর্তমানে 4টি পল্লী উন্নয়ন কেন্দ্র রয়েছে। যুক্তরাজ্যের ছেলেদের জন্য বর্তমানে সবচেয়ে জনপ্রিয় নাম কোনটি? মুহাম্মদ। যুক্তরাজ্যের ছেলেদের জন্য বর্তমানে সবচেয়ে জনপ্রিয় নাম মুহাম্মদ। সম্প্রতি প্রজাপতি সংরক্ষণ ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশের কোথায় প্রজাপতি মেলা অনুষ্ঠিত হয়? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। প্রজাপতি সংরক্ষণ ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রজাপতি মেলা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালীন সার্ক জোটের সদস্য দেশ কয়টি ছিল? 7টি। প্রতিষ্ঠাকালীন সার্ক জোটের সদস্য 7টি ছিল। বর্তমানে সার্কের সদস্য 8টি। সার্কভুক্ত দেশগুলোর নাম দেওয়া রয়েছে। 3 এপ্রিল 2007 সালে সর্বশেষ আফগানিস্তান সার্কের সদস্যপদ লাভ করে। সার্কের স্বপ্নদ্রষ্টা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সার্ক 1985 সালে 8ই ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। সার্কের পর্যবেক্ষক দেশ চীন ও জাপান। বর্তমানে পর্যবেক্ষক দেশ 9টি। নেপালের রাজধানী কাঠমান্ডুতে সার্কের সদর দপ্তর অবস্থিত। প্রতি 2 বছর পর সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। যে কোনো পরীক্ষার জন্য সার্ক গুরুত্বপূর্ণ। সম্প্রতি কোন দেশ জন্মহার বাড়াতে 4 দিনের কর্মসপ্তাহ চালুর ঘোষণা দিয়েছে? জাপান। সম্প্রতি জাপান জন্মহার বাড়াতে 4 দিনের কর্মসপ্তাহ চালুর ঘোষণা দিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে দ্রুতগতির বোলার কে? শোয়েব আখতার। আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে দ্রুতগতির বোলার শোয়েব আখতার। অর্থনীতিতে তথ্য প্রযুক্তির প্রয়োগ ও প্রভাবের একটি শীর্ষস্থানীয় বিশ্বের বৈশ্বিক সূচক নেটওয়ার্ক রেডিনেস ইন্ডেক্স 2024 এর র্যাঙ্কিংয়ে 133টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কততম? 89তম। সম্প্রতি দক্ষিণ এশিয়ার কোন দেশটি BRI প্রকল্পের চীনের সাথে চুক্তি সই করেছে? নেপাল। সম্প্রতি দক্ষিণ এশিয়ার নেপাল দেশটি BRI প্রকল্পে চীনের সাথে চুক্তি সই করেছে। সম্প্রতি কোন দেশে অন্য কোনো দেশের পতাকা উত্তোলন করা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে? ডেনমার্কে। সম্প্রতি ডেনমার্কে অন্য কোনো দেশের পতাকা উত্তোলন করা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ পরমাণু ক্লাবের এলিট সদস্য হয় কততম দেশ হিসেবে? 33তম। বাংলাদেশ পরমাণু ক্লাবের এলিট সদস্য হয় 33তম দেশ হিসেবে। বাংলাদেশ পাসপোর্ট চালু করে দেশ হিসেবে কততম? 119তম। বাংলাদেশ পাসপোর্ট চালু করে দেশ হিসেবে 119তম। ভারতে বাবরি মসজিদ ভেঙে ফেলা হয় কবে? 6 ডিসেম্বর 1992 সালে ভারতের বাবরি মসজিদ 6 ডিসেম্বর 1992 সালে ভেঙে ফেলা হয়। সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রীর পতন হয়েছে? ফ্রান্স। সম্প্রতি ফ্রান্সের প্রধানমন্ত্রীর পতন হয়েছে। ফ্রান্সের প্রধানমন্ত্রী পতনের পর ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বিরুদ্ধে বর্তমানে ব্যাপক বিক্ষোভ চলছে। সম্প্রতি লন্ডন ভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা পরীক্ষাগার গুগল ডিপমাইন্ড যে বিশেষ আবহাওয়া মডেল তৈরি করেছে তার নাম কি? জেনোকাস্ট। সম্প্রতি লন্ডন ভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা পরীক্ষাগার গুগল ডিপমাইন্ড যে বিশেষ আবহাওয়া মডেল তৈরি করেছে তার নাম জেনোকাস্ট। ইতিহাসে প্রথমবারের মতো বিটকয়েনের দাম $1,02,000 ছাড়িয়ে যায় কবে? 5 ডিসেম্বর 2024 সালে ইতিহাসে প্রথমবারের মতো বিটকয়েনের দাম $1,02,000 ছাড়িয়ে যায়। 5 ডিসেম্বর 2024 সালে 90তম নিউ ইয়র্ক ফিল্ম ক্রিটিক্স সার্কেল অ্যাওয়ার্ডসে সেরা ছবি হয়েছে কোনটি? দ্য ব্রুটালিস্ট। 90তম নিউ ইয়র্ক ফিল্ম ক্রিটিক্স সার্কেল অ্যাওয়ার্ডস এর সেরা ছবি হয়েছে দ্য ব্রুটালিস্ট। সম্প্রতি বিজয় দিবস উপলক্ষে কতজনের অবশিষ্ট কারাদণ্ড রাষ্ট্রপতি মকুব করেছেন? 16 জনের। সম্প্রতি বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি 16 জনের অবশিষ্ট কারাদণ্ড মকুব করে দিয়েছেন। মেট্রো রেল চালু করে দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান কততম?
60তম। মেট্রো রেল চালুকারী দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান 60তম। দক্ষিণ এশিয়ার কততম দেশ হিসেবে বাংলাদেশে মেট্রো রেল চালু করে? তৃতীয়। দক্ষিণ এশিয়ার তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশে মেট্রো রেল চালু হয়। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সিনিয়র সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন কে? ফয়েজ আহমেদ। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সিনিয়র সহকারী প্রেস হিসেবে নিয়োগ পেয়েছেন ফয়েজ আহমেদ। সম্প্রতি 5 ডিসেম্বর 2024 বাংলাদেশের কোন পণ্যটি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায়? শেরপুরের ছানার পায়েস। সম্প্রতি 5 ডিসেম্বর 2024 বাংলাদেশের শেরপুরের ছানার পায়েস পণ্যটি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায়। দেশের একমাত্র এলিফ্যান্ট ওভারপাস নির্মিত হয় কোথায়? লোহাগড়ায়। দেশের একমাত্র এলিফ্যান্ট ওভারপাস লোহাগড়ায় নির্মিত হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের ডিজাইনার কে? রোহানি বাহারিন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের ডিজাইনার রোহানি বাহারিন। কক্সবাজার আইকনিক রেল স্টেশনের স্থপতি কে? মোহাম্মদ ফয়েজুল্লাহ। কক্সবাজার আইকনিক রেল স্টেশনের স্থপতি মোহাম্মদ ফয়েজুল্লাহ। রিক্টার স্কেলে পদ্মা সেতুর ভূমিকম্প সহনীয় মাত্রা কত? 9। পদ্মা সেতুর ভূমিকম্প সহনীয় মাত্রা 9। বিশ্বের প্রথম পাতাল রেল চালু হয় কোথায়? লন্ডন, যুক্তরাজ্য। বিশ্বের প্রথম পাতাল রেল চালু হয় লন্ডন, যুক্তরাজ্যে। বদ্বীপ পরিকল্পনা 2100 বাস্তবায়নে সহযোগিতা করেছে কোন দেশ? নেদারল্যান্ডস। বদ্বীপ পরিকল্পনা 2100 বাস্তবায়নে সহযোগিতা করেছে নেদারল্যান্ডস। কক্সবাজারের মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মিত হচ্ছে কোন দেশের সমুদ্র বন্দরের আদলে? জাপান। কক্সবাজার মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মিত হচ্ছে জাপান দেশের সমুদ্র বন্দরের আদলে। দেশের প্রথম 14 লেনের সড়ক কোনটি? পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। দেশের প্রথম 14 লেনের সড়ক পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। দেশাত্মবোধক গান এই পদ্মা এই মেঘনা এর গীতিকার কে? আবু জাফর। দেশাত্মবোধক গান এই পদ্মা এই মেঘনা এর গীতিকার আবু জাফর। সের্গেই লাভরভ কোন দেশের পররাষ্ট্রমন্ত্রী? রাশিয়া। সের্গেই লাভরভ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। মুক্তিযুদ্ধকালীন জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? উথান্ট। মুক্তিযুদ্ধকালীন জাতিসংঘের মহাসচিব ছিলেন মিয়ানমারের উথান্ট। জাপান কখন যুক্তরাষ্ট্রের নৌঘাঁটি পার্ল হারবার আক্রমণ করে? 7 ডিসেম্বর 1941 সালে। জাপান 7 ডিসেম্বর 1941 সালে যুক্তরাষ্ট্রের নৌঘাঁটি পার্ল হারবার আক্রমণ করে। গণতন্ত্রের সূচনা হয় কোথায়? এথেন্স। গণতন্ত্রের সূচনা হয় এথেন্সে। 1971 সালের স্বাধীনতা যুদ্ধে ভারত কত তারিখে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়? 6 ডিসেম্বর। 1971 সালে স্বাধীনতা যুদ্ধে ভারত 6 ডিসেম্বর বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। যদি প্রশ্নে থাকে বাংলাদেশকে প্রথম কোন দেশ স্বীকৃতি দেয়, সেক্ষেত্রে অপশনে ভুটান থাকলে ভুটান হবে, ভুটান না থাকলে ভারত। কারণ ভুটান ও ভারত দুটি দেশে 6 ডিসেম্বর স্বীকৃতি দেয়। ভুটান 6 ঘন্টা পূর্বে এবং ভারত 6 ঘন্টা পরে। 6 ডিসেম্বর 1971 সালে ভারতের কোন প্রধানমন্ত্রী তাদের সংসদে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়? ইন্দিরা গান্ধী। 6 ডিসেম্বর 1971 সালে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে সংসদে স্বীকৃতি দেয়। ওরেশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি কোন দেশের তৈরি? রাশিয়া। ওরেশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি রাশিয়া দেশের তৈরি। পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না। ম্যাথ বাংলা জিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।